ইসলামের খুব পরিচিত একটা ধারণা হলো কিবলা মানে প্রার্থনার দিক। কিন্তু কি হবে যদি এই দিকটা শুধু একটা ভৌগোলিক ব্যাপার না হয়ে একটা গভীর জীবন দর্শন বা আদর্শ বোঝায়? আজ আমরা কিবলাকে ঠিক এই নতুন দৃষ্টিকোণ থেকেই দেখব। কিবলা পরিবর্তনের যে ঐতিহাসিক ঘটনাটা সেটা তো আমরা প্রায় সবাই জানি, তাই না? কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই ঘটনার আড়ালে আমাদের আজকের জীবনের জন্যও কোনো মেসেজ থাকতে পারে? চলুন এই প্রচলিত ধারণার একটু গভীরে যাই, দেখি এর মধ্যে আমাদের জন্য কি শিক্ষা অপেক্ষা করছে। তো প্রথমে চলুন সেই খুব পরিচিত ঘটনাটা দিয়ে শুরু করা যাক। এই ঐতিহাসিক পটভূমিটা জানা থাকলে আমাদের পরের আলোচনা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রচলিত বর্ণনাটা তো এমন যে মদিনায় হিজরতের পর প্রায় ১৭ মাস মুসলমানরা বাইত আল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করতেন। তারপর আল্লাহর আদেশে তাদের প্রার্থনার দিক বদলে কাবার দিকে হয়ে যায়। এটাই হলো সেই ঐতিহাসিক ঘটনা যা আমরা সচরাচর শুনে থাকি। কিন্তু প্রশ্ন হল, এই ঐতিহাসিক ব্যাখ্যাটাই কি যথেষ্ট? কোরআনের উদ্দেশ্য কি শুধু একটা ঘটনা বর্ণনা করা, নাকি এর গভীরে আমাদের জন্য এমন কোনো চিরন্তন শিক্ষা আছে যা আজও আমাদের কাজে লাগতে পারে? ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। হাফিজ আতিফের মতে কোরআনের প্রত্যেকটা ঘটনার একটা চিরন্তন শিক্ষা বা এব্রাত থাকা উচিত। যদি এটা শুধু একটা নির্দিষ্ট সময়ের দিক পরিবর্তনের ঘটনা হয়, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য এর প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায়? মানে দেখুন, ব্যাপারটাকে আমরা দুইভাবে দেখতে পারি। একটা হলো এটা নিছকই একটা ঐতিহাসিক ঘটনা যা অতীতে ঘটে গেছে এবং ওখানেই শেষ। আর অন্যটা হলো এটা একটা চিরন্তন নীতি যা আজও আমাদের পথ দেখাতে পারে। আমাদের আসলে বুঝতে হবে আমরা কোনটা খুঁজছি, শুধুই অতীতের একটা গল্প নাকি ভবিষ্যতের জন্য কোনো দিক নির্দেশনা। আর এখানেই আমাদের আলোচনা একটা নতুন এবং বেশ গভীর দিকে মোড় নিচ্ছে। কি হবে যদি কিবলা শব্দটা শুধু একটা ভৌগোলিক দিক না বুঝিয়ে আরও বড় কিছু বোঝায়? ধরুন একটা সম্পূর্ণ জীবন দর্শন। দেখুন, মূল আইডিয়াটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। কিবলা মানে শুধু কোনো দিকে মুখ ফেরানো নয়, বরং এটা হলো একটা নজরিয়া বা আদর্শকে গ্রহণ করা। মানুষ যে আদর্শটা মেনে চলে সেটাই তার জীবনের কিবলা হয়ে দাঁড়ায়। তার মানে এটা কোনো ভৌগোলিক দিক নয়, এটা একটা জীবন দর্শন। তার মানে যখন দিক পরিবর্তনের কথা বলা হচ্ছে, তখন আসলে আদর্শ পরিবর্তনের কথা বলা হচ্ছে। এটা ছিল একটা পরীক্ষা যে কারা তাদের পুরনো সাম্প্রদায়িক পরিচয় বাদ দিয়ে নবীর দেখানো নতুন আদর্শকে গ্রহণ করতে পারে। মজার ব্যাপার হলো কোরআন নিজেই কিন্তু এই ধারণাটাকে সাপোর্ট করে। এই আয়াতে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে আসল ধার্মিকতা কেবল পূর্ব বা পশ্চিমে মুখ ফেরানোর মধ্যে আটকে নেই। এর ভিত্তিটা আসলে আরও অনেক গভীর। এটা পুরোপুরি আদর্শ এবং কর্মের ওপর নির্ভরশীল। বেশ, তাহলে যদি কিবলা একটা আদর্শই হয়, তবে সেই চূড়ান্ত এবং অপরিবর্তনীয় আদর্শটা কি? উত্তরটা হলো আল্লাহর দেখানো সেই সরল পথ, অর্থাৎ সিরাত আল মুস্তাকিম। এ ধারণাটা কোরআনের একটা গভীর সত্যকে তুলে ধরে। খেয়াল করে দেখবেন, বিপদগামী অন্ধকারের জন্য কিন্তু বহুবচন শব্দ জুলুমাত ব্যবহার করা হয়েছে, আর আলোর জন্য ব্যবহার করা হয়েছে একবচন নূর। কেন? কারণ পথ হারানোর রাস্তা অনেক হতে পারে, কিন্তু সত্য ও সঠিক পথ সেটা কেবল একটাই। আল্লাহ মানুষকে সিরাত আল মুস্তাকিম বা সরল পথের দিকেই পথ দেখান, যেটা চিরন্তন আর অপরিবর্তনীয়। তিনি একটা পথকে সঠিক বলে পরে সেটাকে আবার বদলে দেন না, কারণ ঐশী নির্দেশনা তো স্থির, এটা সময়ের সাথে সাথে বদলায় না। তাহলে বুঝতেই পারছেন, কিবলা পরিবর্তনের আসল উদ্দেশ্য ছিল এটা দেখা যে কারা নিজেদের ব্যক্তিগত, গোত্রীয় বা পুরনো ধর্মীয় পরিচয়কে আঁকড়ে না ধরে শুধুমাত্র রাসূলের দেখানো সার্বজনীন আদর্শকে অনুসরণ করে। এটা ছিল আনুগত্যের এক বিরাট পরীক্ষা। বেশ, তাহলে যারা এই আদর্শের পরীক্ষায় পাশ করল, যারা সঠিক কিবলা বা নজরিয়া গ্রহণ করল, তাদের শেষ পর্যন্ত কি হল? কোরআন বলছে তারা একটা ভারসাম্যপূর্ণ সম্প্রদায় বা উম্মাতান ওয়াসাতান হিসাবে গড়ে ওঠে। এই ওয়াসাতান বা ভারসাম্যপূর্ণ সম্প্রদায় জিনিসটা কি? এটাকে না একটা কম্পাস দিয়ে আঁকা বৃত্তের একেবারে কেন্দ্রবিন্দুর সাথে তুলনা করা যায়। কেন্দ্রবিন্দুটা যেমন পরিধির সব বিন্দু থেকে সমান দূরত্বে থাকে, ঠিক তেমনি এই সম্প্রদায়ও সব ধরনের পক্ষপাতিত্ব, আবেগ আর চরমপন্থা থেকে দূরে থেকে একদম ন্যায়বিচারের কেন্দ্রে দাঁড়িয়ে থাকে। আর এই সম্প্রদায়ের দায়িত্ব হল ব্যক্তিগত আবেগ বা কোনো দলের প্রতি আনুগত্যের ঊর্ধ্বে উঠে সত্য আর ন্যায়ের সাক্ষী হিসাবে কাজ করা। তারা কোনো একদিকে ঝুঁকে পড়ে না, বরং ঐশী নির্দেশনার আলোতে নিরপেক্ষভাবে সবকিছুর বিচার করে। তাহলে চলুন পুরো যুক্তিটা একবার সংক্ষেপে দেখে নিই। আমরা একটা পরিচিত ঐতিহাসিক ঘটনা দিয়ে শুরু করেছিলাম, এরপর প্রশ্ন তুলেছি এর পেছনে চিরন্তন শিক্ষাটা কি তা নিয়ে। আমরা কিবলা শব্দটাকে একটা দিক হিসেবে না দেখে একটা আদর্শ হিসেবে নতুনভাবে সংজ্ঞায়িত করেছি।
সেই আদর্শকে আমরা আল্লাহর অপরিবর্তনীয় সরল পথের সাথে জুড়ে দিয়েছি আর সবশেষে আমরা দেখেছি এর চূড়ান্ত লক্ষ্য হল একটা ভারসাম্যপূর্ণ আর ন্যায়পরায়ণ সম্প্রদায় তৈরি করা। শেষ পর্যন্ত এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, একটা মাত্র শব্দের অর্থকে একটু অন্যভাবে দেখলে কিভাবে একটা সম্পূর্ণ টেক্সটের তাৎপর্য এবং আমাদের জন্য তার প্রাসঙ্গিকতা একেবারে আমূল বদলে যেতে পারে? ব্যাপারটা আসলেই ভাবনার, তাই না?